হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ এডুকেশন পয়েন্ট। আজ আমি শেখাতে চলেছি কিভাবে একটা ছোট্ট ও সহজ পদ্ধতি প্রয়োগ করে প্রচুর এডিটোরিয়াল লেটার লেখা সম্ভব। আমি নিশ্চিত যে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখলে তোমরা নিশ্চয়ই বিষয়টি খুব সহজে আয়ত্ত করতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। উপরে বাম পাশে টু লিখে ঠিক সেই সোজা করে নিচে দ্য এডিটর লিখতে হবে এবং তার নিচে নিউজ পেপারের নাম, অর্থাৎ যে নিউজ পেপার কোম্পানির কাছে লিখতে চাও, যেমন দ্য স্টেটমেন্ট। এবার তার নিচে ওই নিউজ অফিসের অ্যাড্রেসটি দিতে হবে, যেমন 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। এবার সাবজেক্ট কথাটি লিখে প্রশ্নে উল্লেখিত বিষয়টি লিখতে হবে, যেমন আমরা ডেমো হিসাবে হাই প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি। এখানে জেনে রাখা ভালো যে এডিটরের কাছে চিঠিতে বেশিরভাগ সামাজিক সমস্যার কথা তুলে এবং তার নিউজ পেপারের মাধ্যমে তা প্রকাশ করার ফলে সমস্যাটি লোকসমাজে তুলে ধরা বা সংশ্লিষ্ট অথরিটি দ্বারা তার সমাধান, এই উদ্দেশ্যে লেখা পড়ে। আর এক্সামে সাধারণত সেই সব আসতে থাকে। তাই সেই সব সমস্যাজনিত বিষয় সম্পর্কে কিভাবে এডিটরের কাছে চিঠি লেখা যায় তা শিখব। যাই হোক, এরপর ডিয়ার স্যার লিখে তার নিচে থেকে একটা কমন প্যাসেজ বা প্রায় সব ক্ষেত্রে যে প্যাসেজটি দিয়ে চিঠিটা শুরু করা যায় তা হলো, মে আই হ্যাভ এ প্রিভিলেজ অফ ইউজিং আ ফিউ লাইন্স ইন দ্য এডিটোরিয়াল কলাম অফ ইউর এস্টিমড নিউজ পেপার টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য কনসার্নড অথরিটিস অ্যান্ড কমন মেসেজ অ্যাবাউট দিয়ে শূন্যস্থানে বিষয়টি লিখতে হবে। অর্থাৎ লিখতে পারি প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস। তাহলে সম্পূর্ণ অর্থটি হলো, আপনার সম্মানীয় সংবাদপত্রের সম্পাদকীয় কলমে জড়িত থাকা অথরিটি এবং সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য ড্যাশ বিষয়ে বা বলতে পারি দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে কয়েকটি লাইন প্রকাশের সুবিধা পেতে পারি। এবার প্যারা করে মূল বিষয় বা সমস্যা সম্পর্কিত বিষয়ে 6 থেকে 7 লাইন লিখতে হবে। এক্ষেত্রে সমস্যা বিষয়ে যে 6 থেকে 7 লাইনের বক্তব্য লিখতে হবে তার একটা ফরম্যাট তুলে ধরছি, যার দ্বারা যে কোনো বিষয়ে মূল বক্তব্য তুলে ধরা যাবে। তাহলে এখানে লেখা যায়, উই আর বিসেট উইথ মেনি প্রবলেম, অর্থাৎ আমরা নানা সমস্যায় ঘিরে আছি। শূন্যস্থানে বিষয় লিখে ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস অফ দেম। শূন্যস্থানে আবার বিষয় লিখে, অর্থাৎ প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস। এখানে কিন্তু এটা উদাহরণ হিসেবে ধরা হচ্ছে, যদিও অন্য যে কোনো বিষয় হতে পারে। যাই হোক, এটা লিখে ইজ ক্রিয়েটিং মেনি ওয়েজ, অর্থাৎ উক্ত সমস্যাটি নানাভাবে সৃষ্টি হচ্ছে। এবার কিভাবে সৃষ্টি হচ্ছে তা লিখতে হবে। তো লিখতে হবে ফার্স্টলি শূন্যস্থানে কারণ, যেমন আমরা উদাহরণ হিসাবে মূল্যবৃদ্ধি লিখছিলাম, তাই এখানে আমরা দিতে পারি লেস প্রোডাকশন ইজ ওয়ান অফ দ্য মেজর কজ অফ ইট, অর্থাৎ কম উৎপাদন এর প্রধান কারণ। এরপর শূন্যস্থানে অপর একটি কারণ লিখে, যেমন ইনক্রিজিং ডিম্যান্ড ইজ অলসো কজ অফ দিস প্রবলেম, অর্থাৎ ক্রমবর্ধমান দাবিও এই সমস্যার জন্য দায়ী। তারপর ইভেন লিখে শূন্যস্থানগুলিতে আরও বেশ কিছু কারণ থাকলে, যেমন স্টোরিং সংরক্ষণ করে রাখা, সিন্ডিকেট, উইকনেস অফ অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনের দুর্বলতা, ডিসঅনেস্ট বিজনেসম্যান অসৎ ব্যবসায়ী এটসেট্রা, আর কালেকটিভলি রেসপন্সিবল ফর দিয়ে শূন্যস্থানে আবার বিষয়, অর্থাৎ উক্ত বিষয়গুলি উক্ত সমস্যার জন্য দায়ী। এরপর লিখতে হবে শূন্যস্থানে বিষয় লিখে ইজ এ গ্রেট কার্স ফর আস, মানে উক্ত বিষয় বা দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের জন্য এক বিশাল অভিশাপ। এর সাথে লিখতে হবে বিকজ অফ দিস প্রবলেম ড্যাশ ড্যাশ ড্যাশ, শূন্যস্থানে আমাদের কি কি অসুবিধা হচ্ছে তা লিখতে হবে। যেমন যদি মূল্যবৃদ্ধি বিষয় হতো তবে লেখা যেত দ্য লোয়ার অ্যান্ড দ্য মিডল ক্লাস ফ্যামিলি বা মিডল ক্লাস পিপল সাফার মোস্ট, অর্থাৎ এর ফলে মধ্যবিত্ত মানুষগুলো ভুগছে। আবার লেখা যায় মার্কেট বিকামস রেস্টলেস, বাজার
অস্থির হয়ে পড়ছে। পুয়ার পিপল ক্যান নট বাই দেয়ার নেসেসারি থিংস ইত্যাদি। মানে সাধারণ জনতা তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না, এই সব লিখতে হবে। তারপর লেখা যায় অল দ্য রিজনস শুড বি ফাইন্ড আউট অ্যান্ড নেসেসারি স্টেপস শুড বি টেকেন অ্যাবাউট দিস উইদাউট ডিলে। অর্থাৎ সব কারণগুলি অনুসন্ধান করে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। আরও একটা লাইন লেখা যায়, সেটা হলো উই শুড পুট আওয়ার অল আউট এফোর্টস টু ফাইট দিস হ্যাজার্ড বিফোর ইট টেক্স এ সিরিয়াস টার্ন। মানে এই বিপদটি গুরুতর মোড় নেওয়ার আগেই আমাদের লড়াই করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা উচিত। অবশেষে প্যারা করে যে বিশেষ অনুরোধমূলক কমন লাইনটি অর্থাৎ প্রায় সব ক্ষেত্রেই ব্যবহার করা যাবে, যেটা দিয়ে চিঠি শেষ করতে হবে, তা হলো আই রিকোয়েস্ট ইউ টু হাইলাইট দ্য ইস্যু থ্রু ইউর নিউজ পেপার সো দ্যাট দ্য কনসার্নড পিপল আর সেন্সিটাইজড টুয়ার্ডস ইট অ্যান্ড ডু দ্য নিডফুল। অর্থাৎ আমি আপনার পত্রিকার মাধ্যমে বিষয়টি হাইলাইট করার জন্য অনুরোধ করছি, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা এর প্রতি সংবেদনশীল হন এবং প্রয়োজনীয় কাজ করেন। এরপর নিচে ডান দিকে ইয়ার্স ফেইথফুলি লিখে তার নিচে নিজের নাম এবং ওই সোজা করে বাম দিকে নিজের ঠিকানা লিখতে হবে। তাহলে যে পদ্ধতিতে আমরা মূল বিষয় নিয়ে যে 6 থেকে 7 লাইন লিখেছিলাম, ঠিক ওই সেম ফরম্যাটে আরও একটা বিষয় লিখে দেখাচ্ছে। আচ্ছা, বিষয় যদি হতো লোডশেডিং, তবে এইভাবে লেখা যেত। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো সমস্যার কারণ ও ফলাফল জেনে রাখলে এই ফরম্যাটে নিশ্চয়ই লেখা যাবে। আশা করি বিষয়টা সম্পূর্ণ হয়েছে। থ্যাংক ইউ।